এই যন্ত্রের মধ্যে তো ভালো মন্দ আছে। বাংলাদেশে তো আরাফাত মেশিনারিজ একা প্রতিষ্ঠান না, অসংখ্য প্রতিষ্ঠান আছে। আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও দেখেছেন, অনেক রকম ভিডিও আমি দেখে 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 তার কথার সঙ্গে কিংবা তার কাজের সঙ্গে যতটুকু মিল পেলাম আমি সেই হিসাব করে আমি সাবমিট করেছি, আমি এইটাই নেব। সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একটি 3 মাথার মেশিন। আমরা গ্রামের মানুষ বিভিন্ন রকম নাম দিয়েছি, কেউ ম্যাজিক মেশিন বলি, কেউ গরিবের বন্ধু বলি, বিভিন্ন রকম নামে ডাকি। এই মেশিনের বিভিন্ন রকম সুবিধার কারণে আমরাও ব্যবসায়িক প্রতিষ্ঠানিক সাথে যারা যুক্ত তারাও বিভিন্ন ঢঙে বিভিন্নভাবে নাম দিচ্ছি মানুষকে কাছে টানবার জন্য। বিভিন্ন রকম কথা বলছে। এর নাম হচ্ছে মিনি রাইস মিল 110 মডেলের মেশিন, যা বাংলাদেশে এখন পর্যন্ত এর থেকে বাসাবাড়ির লাইনে চালানোর জন্য কোনো আপডেট মেশিন নেই। এই মেশিন যিনি গ্রহণ করলেন আমি তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো এবং ভাইয়ের সম্পর্কেও বিভিন্ন দিক আমি জানবো বা আপনাদের জানাবার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আমি আবু হানিফ, আমার গ্রামের বাড়ি খোকসা থানা, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, পাইকপাড়া মির্জাপুর বাড়ি। ইতিপূর্বে কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? এখন এই বয়সে এসে এর সঙ্গে কেন যুক্ত হলেন? নিতান্তই এটা তো অনেক লম্বা কথা। আমি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে এবং বিদেশি কোম্পানির সঙ্গে জড়িত ছিলাম। আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে আমি আর এখন জবে ফিরতে পারছি না, যার কারণে যতটুকু আল্লাহ সুস্থ রেখেছেন এর উপরে নির্ভর করেই আমি এই ব্যবসাটা করে নিজের জীবনযাপন করার জন্য চেষ্টা চালাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন এই আশায়। ক্রয় করবার পূর্বে কিন্তু আসলে বুঝে নিতে হয় এই যন্ত্রের মধ্যে তো ভালো মন্দ আছে। বাংলাদেশে তো আরাফাত মেশিনারিজ একা প্রতিষ্ঠান না, অসংখ্য প্রতিষ্ঠান আছে। আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও দেখেছেন। আমার প্রতিষ্ঠানে এসে এই প্রতিষ্ঠানের নির্ধারিত মেশিন আপনি পেয়েছেন কিনা? অনেকেই তো বিভিন্ন ভার্সন দেয়, আমি তো আর কোনো ভার্সনের কথা তো বলিনি। আমি বলেছি যে আমি নিজে আমদানি করেছি, ঢালাইয়ের সাথে আরাফাত লেখা আছে। এই মেশিনটি আপনি কি পরিপূর্ণভাবে বুঝে পাচ্ছেন? আশা করছি যে ওনার কথা এবং যেই ভিডিওগুলো ছেড়েছেন এবং কাজের মধ্যে কোনো পার্থক্য আমি এখনও পাচ্ছি না। মেশিনের পারফরমেন্সটা নগদে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ, এরপরে আমি 2-4-6 মাস চালাবো কিংবা 2 মাস চালাবো, তারপর সঠিকটা আমি বুঝতে পারবো। অনেক রকম ভিডিও আমি দেখে 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 তার কথার সঙ্গে কিংবা তার কাজের সঙ্গে যতটুকু মিল পেলাম আমি সেই হিসাব করে আমি সাবমিট করেছি, আমি এইটাই নেব। এই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি। আমরা তো 10 মণ 20 মণ ভাইনে দেখালাম না, আমরা অল্প কিছু ব্যবহার করে দেখালাম। এই মেশিনটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করবেন। এই মেশিন ক্রয় করতে এসে দরদাম করে জিতা উচিত নাকি ক্রয় করে মেশিনটির ব্যবহারের নিশ্চয়তা নেওয়া উচিত? 100% এটা ব্যবহারের নিশ্চয়তায়, টাকা 2 টাকা কম আর বেশি সেটা বড় কথা নয়। বিশেষ করে এর যে দীর্ঘায়িত্বভাবে চলা কিংবা এর যে সিকিউরিটি 100% সত্য কিংবা অ্যাকুরেট জিনিসটা ডুপ্লিকেট না হয়ে মানুষ অনেক জায়গায় অনলাইনে অনেক রকম পণ্য ক্রয় করে বিশেষ করে প্রতারিত হয়। তা আমি বলবো যে এই মেশিন সম্পর্কে যেটা মুখে বলা হয়েছে, যেটা ভিডিওতে ধারণ করা হয়েছে, সেইটার সঙ্গে এর কোনো ডিফারেন্স নাই। সেই হিসাবে আমি বলবো তো এখান থেকেও পারফরমেন্স নিয়ে যাওয়া যায়, অনেক কিছু শিখে যাওয়া যায়। আমি যা বলেছি 20 থেকে যদি 19.5 হয় জরিমানা দেওয়ার জন্য আমি কিন্তু প্রস্তুত আছি। আমি যতটুকু এর মধ্যে আছে তার অতিরিক্ত কিছুই বলার চেষ্টা। আমি একটা কথা বলি যে আমি কাউকে উপকার না করতে পারলে যেন ক্ষতি আমার দ্বারা না হয়। দোয়া করি কিংবা আমি আশা করছি আপনার কাছে আপনি এই নীতিটাই ঠিক রাখবেন। আমার পাশে আরেকজন মুরব্বী আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি মোহাম্মদুল আমিন, আমার গ্রাম পাইকপাড়া মির্জাপুর খোকসা। আমার ভাগ্নে আমি একটা উদ্যোগ নিয়ে এইভাবে, আমি তো খুব অসহায় অবস্থায় আছি, এইটা হলে আমার মনে হয় আমি একটু আগাতে পারবো, চলতে পারবো। অলরেডি আমার চলাটাই বন্ধ হয়ে গিয়েছে, ইনকামের কোনো উৎসই নাই। আমি বললাম তুমি ভালোভাবে বিশ্লেষণ করো। তো বললো ওনার কথাবার্তা আমার ভালো লেগেছে। কালকে বোঝায় আসছিল না পরশুদিন, তো আমি সেই হিসেবে আসলাম। আমারও জিনিসটা পছন্দ হয়েছে। এই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক তার রেজেক ফয়সালা হবে ইনশাল্লাহ। কথা এবং কাজের মধ্যে যদি যে জিনিস সমন্বয় থাকে সেই জিনিসের আল্লাহ পাকের রহমত থাকে। আপনার জাতির কাছে যে অর্ডারটা করছেন সরজমিন তদন্তের সেই জিনিসটার বাস্তবতা আছে। আশা করি আপনার ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন এবং সেটার প্রথম গ্যারান্টি হলো সততা। ব্যবসায়ীরা নবীদের সাথে তাদের সিদ্দিকগণের সাথে হাসর হবে। এই জাতির খেদমতের উদ্দেশ্যে আপনার হায়াতকাল বৃদ্ধি সাধন করুক। মানুষ বুঝুক যে এই চরম প্রতারণার যুগেও ভালো কিছু কথার কাজের মিল স্বচ্ছতা পাওয়া যায়।
এবং এসব জিনিসগুলোর মধ্যে বেশি প্রতারণা ধোঁকাবাজি আছে সারা বাংলাদেশে। সরল মানুষগুলো এখানে আসে, তাদেরকে ধোঁকা দেয় বা প্রতারণা করে। আপনি এটা থেকে জনগণকে যে হেফাজত করছেন এবং জাতির মহান দুর্দিনে চরম প্রতারণার সময় আপনি একটা ভালো জিনিস মানুষকে যেটা যেমন সেভাবে দেখানোর মাধ্যমে একার সহজমিনী তদন্তের মাধ্যমে যে বাস্তব জিনিসটা দেখাচ্ছেন, এই জন্য আল্লাহ পাক আপনারে যা যা খায়ের দান করে আপনার জন্য দীর্ঘ হায়াত কামনা করছি। এবং আমার দেশ ও জাতির উদ্দেশ্যে বলছি, আপনারা যারা উৎসাহী এবং সংকটে আছেন, আপনারা এখানে এসে যোগাযোগ করেন এবং এটা থেকে আপনারা উপকৃত হবেন। আপনারা শুনলেন বা বুঝলেন আমি যে কথাগুলো বললেন। বিদেশে যার যত পুঁজি তার রুজির চাহিদাও তত বেশি। যারা এদেশে জনসাধারণ নিয়ে ব্যবসা করি, তাদের প্রাপ্যটুকু বুঝে দিয়ে ব্যবসা করি, হৃদয় থেকে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু পাওয়া সম্ভব। যদি আমি কোনো মানুষের সঙ্গে প্রতারণা করি, সে আমাকে প্রতিশোধ না নিতে পারলেও অভিশাপ যে করতে পারবে এতে কোনো সন্দেহ নেই। মানুষের অভিশাপ তো তাই রাজার রাজ্য থাকে না। আমি যদিও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে জিতে গেলাম, কিন্তু আমার যে সামনে দুর্দিন অপেক্ষা করবে এটাও কিন্তু নিশ্চিত। আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। এদেশের মানুষের কল্যাণে যদি একটু অবদান রাখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।